তো আজকে আমরা ডিসকাস করব ক্লাস 7-এর হিস্ট্রি থেকে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যেটা হচ্ছে উর এবং নাড়ু। তোমরা জানো যে দাক্ষিণাত্যে কাবেরী নদীর তীরে একটা সাম্রাজ্য ছিল, যেটা ছিল চোল সাম্রাজ্য। তো চোল সাম্রাজ্যের যে ব্যবস্থা ছিল, মানে সামাজিক ব্যবস্থা ছিল, ওখানকার অঞ্চলটি উর এবং নাড়ুতে বিভক্ত ছিল। মানে কয়েকগুলো গ্রাম নিয়ে গঠিত হয়েছিল উর, এবং কয়েকগুলো উর নিয়ে গঠিত হয়েছিল নাড়ু। তাহলে এটা নিয়েই আজকে আমরা ডিসকাস করব যে উর এবং নাড়ু কি। তাহলে দেখো, চোল সাম্রাজ্যের একটা প্রশাসনিক বিভাগ বলতে পারো, কিংবা সামাজিক একটা পরিকাঠামো বলতে পারো। দেখো, ফার্স্ট অফ অল আমাদেরকে আলোচনা করতে হবে উর কি। তাহলে উর হচ্ছে কয়েকটা পাড়া বা কয়েকটা গ্রামকে নিয়ে গঠিত হচ্ছে এক একটা উর। এখানে দেখো, এক একটা গ্রামকে নিয়ে গঠিত হচ্ছে এক একটা উর। এই ধরনের একটা গ্রাম ছিল, যেখানে শাসন করত কারা না, ভেল্লাল্লা কাস্টের চাষিরা। প্রধানত এই চাষিরাই এই উর যে ব্যবস্থাটা ছিল, এই উরের মধ্যে তারাই ছিল প্রধান। তাদের কাজ কী ছিল? তাদের মধ্যে থেকে ধরো এক একটা উরের মধ্যে থেকে কয়েকজন ভেল্লাল্লা কাস্টের যে চাষি ছিল, তাদেরকে বেছে নেওয়া হতো এখানে দেখাশোনা করার জন্য, এই উরটাকে সামলানোর জন্য, দেখাশোনা করার জন্য। তো এদেরকে বলা হতো মুভেন্দা ভেলান। এই এক একটা নেতাকে বলা হতো মুভেন্দা ভেলান। এবং এই মুভেন্দা ভেলানদের কাজ ছিল ন্যায় বিচার করা, এক একটা উরের মধ্যে ন্যায় বিচার করা, এবং সেই উরের মধ্যে ট্যাক্স কালেক্ট করে রাজাকে জমা দেওয়া। তাদের প্রধান দুটো কাজ এখানে ন্যায় বিচার করা এবং ট্যাক্স কালেক্ট করে রাজাকে জমা দেওয়া। উরের মতো আরেকটা গ্রাম ছিল, যার নাম ছিল অগ্রহারা। উরের মতো আরেকটাই গ্রাম ছিল, যেটার নাম ছিল অগ্রহারা। আমরা দেখলাম উর, ওখানে থাকতো ভেল্লাল্লা কাস্টের চাষি, আর অগ্রহারায় কারা থাকতো? অগ্রহারায় থাকতো তোমার ব্রাহ্মণরা। তোমরা জানো যে চোল সাম্রাজ্যে রাজারা ব্রাহ্মণদের সাথে ক্ষমতা ভাগ করে নিতেন। মানে ব্রাহ্মণদেরকে তারা জমি দান করতেন, এবং ব্রাহ্মণদেরকে যে জমিটা দান করা হতো তাকে বলা হতো ব্রহ্মদেয় ভূমি, মানে ব্রাহ্মণদের ভূমি। তাহলে এই যে অঞ্চলটা, এটা ছিল অগ্রহারা, এবং কয়েকটা অগ্রহারা নিয়ে গঠিত হতো একটা উর। অগ্রহারা নিয়ে গঠিত হতো এক একটা উর। তাহলে আমরা দেখলাম উর গঠিত হচ্ছে, একটা হচ্ছে তোমার ভেল্লাল্লা কাস্টের যে চাষি সম্প্রদায়, চাষিরা, তাদের যে কয়েকটা গ্রাম, তাদেরকে নিয়ে উর তৈরি হচ্ছে। এবং এখানে দেখছি আমরা ব্রহ্মদেয় যে জমিগুলো, মানে ব্রাহ্মণরা যে গ্রামটা সৃষ্টি করছে কয়েকটা গ্রাম মিলে, সেটা হচ্ছে একটা উর। মানে উর একটা উর, এবং অগ্রহারা একটা হচ্ছে উরের মতোই। তাহলে অগ্রহারা এবং উর মিলে গঠিত হচ্ছে নাড়ু। মানে কয়েকটা উর মিলে গঠিত হচ্ছে এক একটা নাড়ু। বেসিক্যালি যেটা বলতে চাইছি, যে কয়েকটা গ্রাম মিলে গঠিত হচ্ছে উর। অগ্রহারাও কিন্তু একটা উর, কিন্তু অগ্রহারার ক্লাসিফিকেশন হচ্ছে এইভাবে, এখানে ব্রাহ্মণরা বাস করতেন, আর উরে এখানে বাস করতেন চাষিরা। তাহলে উর এবং অগ্রহারা দুটোই কিন্তু সিমিলার, একই। তো কয়েকটা উর এবং অগ্রহারা মিলে গঠন করছে এক একটা নাড়ুর, এবং প্রায় 5000 নাড়ু মিলে গঠন করছে এক একটা মণ্ডলম, যেটা মানে একটা 9টা মণ্ডলম মিলে পুরো চোল সাম্রাজ্য গঠন করছে ভারতের দক্ষিণ দিকে কাবেরী নদীর তীরে। 9টা মণ্ডলম মিলে গঠিত হচ্ছে চোল সাম্রাজ্য, আর প্রায় 5000 নাড়ু মিলে তৈরি হচ্ছে এক একটা মণ্ডলম। তাহলে তোমরা নিশ্চয়ই উর এবং নাড়ুর মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো। উর কি, নাড়ু কি। কয়েকটা গ্রাম মিলে তৈরি হচ্ছে উর, এবং কয়েকটা উর মিলে তৈরি হচ্ছে একটা নাড়ু।
এবং প্রায় 5000 নাড়ু মিলে তৈরি হচ্ছে এক একটা মণ্ডলম, আর 9টা মণ্ডলম মিলে তৈরি হচ্ছে চোল সাম্রাজ্য। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি তোমরা উর এবং নাড়ুর মধ্যে তফাৎটা বুঝতে পেরেছো। এরকম ভিডিও পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, আর পরবর্তী এরকম ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিকে তোমরা শেয়ার করো নিজেদের বন্ধুদের মধ্যে।